নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে মার্চ থেকে 31শে মার্চ এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার রাত্রি 3টের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। লিগ্যাল সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। জাতকের মধ্যে একটা কনফিউজ ভাব এই সময় কাজ করতে দেখা যেতে পারে। নতুন কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। সুতরাং নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং ক্রোধ ও জেদের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে খরচের পরিমাণও এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। বুধবার রাত্রি 3টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে চন্দ্রমা গোচরে শুক্রবার দুপুর 2টের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই যে সকল সমস্যা বিঘ্ন আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় ভাগ্যের সহায়তা মিলতে দেখা যাবে। সাথে সাথে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তির সাথে সাথে খরচের পরিমাণ এখানেও কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে সপ্তাহের মধ্যভাগে আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শুক্রবার দুপুর 2টোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের অন্তিম ভাগে সমস্ত দিকেই কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। এক চন্দ্রমা এখানে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের ওপরও খেয়াল রাখা উচিত এই সময় এবং অফিস পলিটিক্সের বিষয়ে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, ইনফেকশন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা সন্ধ্যাবেলা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।